কি হয়েছে? আমরা তো আছি, তুমি টেনশন নিচ্ছ কেন? বলো না দে তুই আমার আপন ছিল না। তার জন্য ব্যথাটা উঠেছে। এইখানটায় এখন হরে কৃষ্ণ, শুভ সকাল। তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। তো ফাইনালি এখন না প্রায় বাজে না 9:30, আর কাকা এক্ষুনি ফোন করলো। আর অমিতার মাকে তো প্রতিদিন আমরা ফোন করি, কি ভালো খারাপ সব কিছু জিজ্ঞেস করি, যাই হোক। কিন্তু কাকা এখনও ফোন করে যে ভাইয়ের বাবার নাকি খুব শরীর খারাপ, কালকে নাকি বুকে যন্ত্রণা মানে ব্যথা উঠেছে। তাই দেখি এখন যাব আর একটু কিছু ডাক্তার ফাক্তার দেখিয়ে দিয়ে আসবো। দেন চলো এখন যাই। আর কাকা একটুখানি তো বাইরে গেছে, কারণ একটা বাংলাদেশ থেকে আমাদের ভালোবাসার লোক এসছে, আর কাকাও আসছে, কারণ একটু প্রবলেমের জন্য আসতে পারিনি কাকা। দেন চলো এখন যাই। আমি তো অনেক কাজ ফাজ করলাম, আগের ব্লগে দেখবে যে, কারণ আমাদের এখন ডলার লাগবে, তাই জল ফল দেওয়া হয়। তো রিসেন্টলি শুনলাম, আর শুনি রেডি হই তারপরে বেরোবো, ঠিক আছে? দেন চলো এখন রেডি হই, তারপরে আসছি। সো গাইস ফাইনালি এখন রেডি হয়ে গেছি, আর সাইকেল নিয়ে যাচ্ছি। সাইকেল নিয়ে তো বকখালি যাওয়া যাবে না, কামাটে দেখে দেবো, আর তারপরে দিন যাবো একটু পরে। টাটা। আমার রাজাকে নিয়ে বেরিয়ে পড়লাম, আর এক্ষুনি কামারে পৌঁছে যাব, কারণ কামার থেকে আমাদের তো বাস পাওয়া যাবে না। তাই প্রথমে গাড়ি নিয়ে নেবো, এখান থেকে গাড়ি নিয়ে কাকদ্বীপ থেকে আবার অমিত ভাইয়ের বাড়িতে। দেখা যাক কাকুর কী হয়েছে, যদি ডাক্তার ফাক্তার দেখাতে হয় ডাক্তার ফাক্তার দেখিয়ে তারপরে আসবো। ফাইনালি এখন চলে এসেছি কামারহাট। দেখা যাক গাড়ি নাহলে বাস যদি পাই তো ভালো, গাড়ি পেলে আরও ভালো। দিন চলো কামারহাটে যাই, তারপর এটা আমাদের কামারহাটের রাস্তা। কামারহাটে অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস পেলাম না, তারপরে একটা টোটো গাড়িতে করে চলে আসলাম কাকদ্বীপে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। সত্যিকারে প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ লাগছিল আজকে সকালবেলাটা। তারপরে হঠাৎ কাকদ্বীপে এসে সঙ্গে সঙ্গে বাসটাও পেয়ে গেলাম। আর আজকে যাচ্ছি অমিত ভাইয়ের বাড়িতে, কারণ কাকুর খুব শরীর খারাপ। ফাইনালি এখন চলে এসেছি নামখানাতে, আর কিছুটা বাকি থাকতে হয়। এটা হলো আমাদের নাম। এটা হলো আমাদের নামখানার ব্রিজ। আগে ছিল জলপথ, জল পেরিয়েই ওই পারে যেতে হতো। আর কত সুন্দর ট্রলারগুলো চারিদিকে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তারা মাছ ধরতে যাবে। এইমাত্র লাভলাম। আমি কাউকে বলে আসিনি, কাকিমাকে আর কাকুকেও বলিনি ফোন করে। কাকা বলেছে যে শরীর খারাপ। আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছি দেখতে। কি হয়েছে? আমরা তো আছি, তুমি টেনশন নিচ্ছ কেন? আচ্ছা বাড়ি আছে। শরীর কেমন আছে তোমার? হ্যাঁ, ডাক্তার দেখাতে চলো। আর ডাক্তার তো দেখিয়েছে। ডাক্তার দেখিয়েছো? এই সকাল 8টা না খিটা কি লাগিয়েছে, হ্যাঁ ও পাশ দিয়ে হ্যাঁ নিচার ছাড়তে পারিনি, এমন লাগছে। ডাক্তার দেখাতে আবার অন্য ডাক্তার এখানে পটি দিয়েছে। ডাক্তার দেখাতে চলো, যাবে? ডাক্তার তো সে অনেক দূরে, আর ডাক্তার তো সে ওষুধ দিয়েছে, গ্যাস দিয়েছে। ওষুধ দিয়েছে? হ্যাঁ, গ্যাস তো মুখে দেওয়া গ্যাস দিয়েছে, ওষুধ দিচ্ছে, খাইছে। তা আজ হঠাৎ কী করছে না, সকালে পেশাব পায়খানা করতে হচ্ছে না, হঠাৎ করে কি লাগিয়ে না লাগিয়েছে না, আর হাঁটাচলা করতে নেই, জ্ঞান খেল যাবে। চলো তবে ডাক্তার দেখাতে যাবে? ডাক্তার দেখাতে যাবে? ওষুধ দিচ্ছে? এসে আমাকে ধরে কান্না করছে যে কি হবে আমাদের, কি হবে আমার, কি হবে। ঠিক আছে, আমি বলি যা হবে, যা মানে যার কেউ নেই, ভগবান আছে। ঠিক আছে, রান্না করছে। ভালো আছো? আমি 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 আমার যে আঁঠু যন্ত্রণা অনেক কম থেকে করছি, ডাক্তার এসে দেরি হবে। ও, এত শরীর খারাপের মধ্যে দিয়েও চোখের অপারেশন হয়েছে। তোমার চোখ ঠিক আছে এখন? চোখ ঠিক আছে? চোখের অপারেশন, কাকুর শরীর খারাপ, তবু এখানে রান্না বান্না করছে। বলে করিয়া সকলে তোরাই
ইচ্ছা ইচ্ছা কান্না করবে না। মনে তারা তুমি কান্না করবে না, যার আমি তোমাকে কি বলেছি? আমি দৌগা শিখি তার বাবা। চুপ করো। আর স্বপন দেখি তো আমি কি বলেছি? কাছে যাইছে আমি কইছে ও দাদা আমার মা বাবা অসুস্থ তুই যা দেখে শুনে স্বপন দেখি দেখছি। আমরা কি বলেছি? আমি আর কাকা যতদিন আছি, দীপঙ্কর দা, আমরা সবাই আছি। দীপঙ্কর বাবু টাকা পাঠিয়েছে সবটা জানি তো। যেটা পাঠিয়েছে আমার বাবা বাবা চলে ঝোল করছি। এই যে ডাক্তার কি বলেছে? ডাক্তার ওষুধ দিচ্ছে আর গ্যাসটা টুকু দিয়ে টুকুছি। হ্যাঁ, গ্যাসটা আর বলেছে যে সর্ষে বাটা না, সর্ষে বাটা দিয়ে খেতে বলেছে, কি জিরা বাটা দিয়ে হালকা করে তরকারি খেতে বলেছে। নিয়ম করে খাও। আর কাকা কবি কাকা কদিন পর আসবে? ডাক্তার বলছে ওষুধ খাও, ওষুধটা দিয়েছি। হঠাৎ করে ব্যথা হয়েছে বুকে? কেন হয়েছে? না না এইখানে হয়েছে, এইখানে এইখানটায়। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, মানে একটু কম আছে ব্যথা। মানে মোটে ডাক্তার দিয়ে আমরা সকালবেলা করে একটু হাঁটাচলা করবে, ঠিক আছে? সকালবেলা করে একটু হাঁটাচলা করলে কি বলো তো, শরীরটাও ঠিক থাকবে। আর একটুখানি আর বিড়ি খাওয়া কমিয়েছে তো? গরম পড়ছে তো, বিড়ি খাওয়াটা একটু কমাও। অতিরিক্ত আর ডাক্তার গিয়ে করে যে কোনো ডাক্তার করে বলে তোমাকে ওই যে হাত ঝালাতে। হ্যাঁ, যখন ছিল তখন কাকিমা অনেক গান শিখিয়েছে। সেই গান বলছে মানে হাজারো দুঃখ কষ্টের মধ্যে না কেউ যদি আসে না খুব খুশি হয়, তাই বলছে একটা গান শোনাবে, তোমাদের শোনাবে। বলো। আলো নয়নরা ও ভাই আলো হৃদয় ভরা। আর কাকিমা নাকি ডাক্তার বলেছে যে কাকুকে নাকি হালকা একটু ঝাল, মানে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেলে না তখন একটু ব্যথা ওঠে না, গ্যাস হয়ে গেলে তখন ওঠে। এখন কি কি ওষুধ দিয়েছে? আর কি দিয়েছে? আরে কথা বলতে পারছো না, কথা কটে যা। কথা বলতে পারছো না? না কথা কইছো না, কান্দাকাটি পড়ছিলাম না। কি বলে? ইয়ে হতে পার দিব বাবা তুমি শুধু একটা ফোন করবে আমার আর কাকাকে, আমরা যখন থাকি তখন চলে যাবো, ঠিক আছে? খেলা চলো নাতে আমার আপন ছিল না রে ডরি না। আরে ও মেয়ের গান শিখাইবে আবার কান্না করে। ধরো ধরো ধরো। মাইকে কল দেখি। চলে গেলে সোনার থাকবো ছেড়ে দিব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না। সো গাইস ফাইনালি এখন বাজে প্রায় 1:07 আর আমরা অনেকক্ষণ গল্প করলাম। আর কাকিমার তো ডাক্তার মানে ডাক্তার দেখিয়ে নিয়েছে। আমি বলছিলাম যে আসে ডাক্তার দেখাবো, এখন খাওয়া দাওয়া করবেন। আর আমি তবে আসছি, ঠিক আছে? কোনো প্রবলেম সমস্যা হলে আমাকে ফোন করুন। আমি নাম্বার লিখে দিয়ে যাচ্ছি, আমি অনেকবার নাম্বার লিখে দিয়ে গেছি, অনেক কিছু করেছি, কিন্তু নাম্বার। ঠিক আছে। বাবা হচ্ছে কালকে বুধবার বেরোবে, আর মাছ পেলে আবার মাছ দিয়ে যাবে, ঠিক আছে? আসতে হবে, সাবধানে থাকবে। আর তুমি খেয়ে যাও। হ্যাঁ, তুমি যে একটা পেন আর খাতা নিয়ে আসে লিখে দিই। এইখানে নাম্বার লিখে দিয়েছি, এই নাম্বারে যখনই অসুবিধা হবে ফোন করবে, ঠিক আছে? থাকো, এখানে নাম্বার লিখে দিয়েছি, ঠিক আছে? ফোন করবে। আসি, টাটা। বাইরে এই ঘরটা ঝড়ে ভেঙে গেছে, ঠিক আছে? এটা ঠিক করতে হবে। আর এই যে ঘরের অবস্থা,